आज फेब्रुआरी मासेर 20 तारीख मेघालय भ्रमणेर आजकेर आमादेर तृतीय दिन। और आज के आमादेर गंतव्य शिलंग थेके डाउकी। डाउकीते जे समस्त पॉइंटगुलो आछे डाउकी नदी के केंद्र करे किंबा माओलिलन ग्राम के केंद्र करे सेगुलो आजके आमरा देखब। और आज आमादेर दर्शनीय तालिकाय थाकबे माओलिलन ग्राम, सिंगल रूट ब्रिज, बांग्लादेश बॉर्डार, डाउकी नदी। मेघालयेर पार्बत्य सौंदर्यके उपेक्षा करार किंबा अस्वीकार करार किन्तु कोनो जायगा नेই। दिनेर शुरूतेई ब्रेकफास्ट आमरा निয়েছিলাম रुटी आलुर दम, केउ बा छोला बाटुरा, और एकजन चिराचरित नुडल्सের জন্য অপেক্ষায়। এদিনও কিন্তু রাস্তায় বৃষ্টি আমাদের সঙ্গী ছিল কিছুক্ষণের জন্য, তবে আমরা কিন্তু ছাতা সঙ্গে রেখেছিলাম যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। তার মানে কি দাঁড়ায়, মেঘালয় ভ্রমণে ছাতা অথবা রেনকোট কিন্তু কম্পালসারি। আজকে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 4000 টাকা। ডাউকি ভ্রমণে যেহেতু আপ অ্যান্ড ডাউন প্রায় 200 কিলোমিটার পড়ে যায়, সেই জন্য ভাড়াটা একটু বেশি। আমরা পৌঁছে গিয়েছি আজকের সাইট সিনের আমাদের প্রথম পয়েন্ট সিঙ্গেল রুট ব্রিজ। গাড়ি যেখানে নামিয়ে দেবে সেখান থেকে প্রায় 150 মিটার হেঁটে যেতে হবে, আর অনেকটা সিঁড়ি অতিক্রম করে নিচে নামতে হবে, তবেই দেখা যাবে এই সিঙ্গেল রুট ব্রিজ। একটা ছোট্ট গ্রামের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে, সেই সরু রাস্তা দিয়ে যেতে হবে। আর এই সিঁড়ি দিয়ে নামার সময় কিন্তু খুব সাবধানে সন্তর্পণে নামতে হবে, কারণ এই সিঁড়ির রাস্তা তো কাঁচা রাস্তা, তার উপরে আবার বৃষ্টি হয়েছে, স্যাঁতসেঁতে ওয়েদার, সাবধানে না নামলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সিঁড়ি দিয়ে বেশ কিছুটা নামার পর একটা ছোট্ট টিকিট কাউন্টার আছে, সেখানে পার হেড 40 টাকা করে টিকিট নেবে এই সিঙ্গেল রুট ব্রিজে ঢোকার জন্য। মনে রাখবেন এটি কিন্তু সিঙ্গেল ডেকার ব্রিজ, ডাবল ডেকার ব্রিজ কিন্তু সেটা আলাদা জায়গায় টোটালি, সেটা চেরাপুঞ্জি যেতে একটা জায়গায় পড়ে, আর তার জন্য কিন্তু সারাদিন ব্যয় করেই সেই ডবল ডেকার ব্রিজ দেখতে হয়। ডবল ডেকার ব্রিজ দেখতে গেলে কিন্তু প্রায় 3000 সিঁড়ি অতিক্রম করে নিচে নেবে, তারপরে গিয়ে দেখতে হয়। তবে আমরা এসেছি সিঙ্গেল রুট ব্রিজ দেখব বলে। আর এই সিঙ্গেল রুট ব্রিজ এখানকারই যে স্থানীয় খাসি উপজাতির মানুষ যারা বসবাস করে, তারাই এই গাছের শিকড় দিয়ে বানিয়েছে আর কি, নিজেদের সুবিধার্থে এপার থেকে ওপার যাওয়ার জন্য। আর একবার এই গাছের শিকড় দিয়ে ব্রিজ বানালে প্রায় 100 বছর চলে এটা। আর আজকের দিনে এই রুট ব্রিজ একটা দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে, যে কিভাবে প্রাকৃতিকভাবে এই গাছের যে শিকড় দিয়ে এখানকার উপজাতির মানুষরা এই ব্রিজটিকে বানিয়েছে। যেহেতু এখন ফেব্রুয়ারি মাস, এই ব্রিজের নিচে জল কিন্তু খুব কম, তবে বর্ষাকালে আসলে কিন্তু এখানে প্রচুর জল থাকে। আর এই জল খুব একটা পরিষ্কার দেখলাম না, নোংরাই লাগলো আমার। এই রুট ব্রিজ দেখতে আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। আজকের আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান মাওলিলন গ্রাম, যেটাকে আমরা এশিয়ার ক্লিনলিনেস্ট ভিলেজ হিসাবে জানি। শুধু জানি নয়, ইউনেস্কো থেকে সার্টিফাইডও হয়েছে।
আর এইখানে ঢোকার জন্য গাড়ি সমেত আপনাকে একটা পার্কিং চার্জ নিয়ে নেবে, যেটাতে আপনার এন্ট্রি ফিও ইনক্লুড থাকে। মাউলিনল্যান্ড ভিলেজ সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন এক গ্রাম, আর এই গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এই গ্রামবাসীরা নিজেরাই। মোটামুটি কম বেশি প্রায় 4 থেকে 5 কিলোমিটার জুড়ে এই গ্রামের বিস্তৃতি, এবং পুরোটাই এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু চাইলে আপনি এসে এক রাত রাত্রিবাসও করতে পারেন, তারও ব্যবস্থা এখানে আছে। এখানকার স্থানীয় মানুষদেরই তৈরি হোমস্টে, সেখানে থাকতে পারেন। আর খাওয়া দাওয়ারও আলাদা করে প্রচুর হোটেল রয়েছে। সাধারণত আমরা যারা ডাউকি সাইডে ঘুরতে যাই, তাদের লাঞ্চের ব্যবস্থা আমাদের এই মাউলিনল্যান্ড গ্রামেই করা হয়ে থাকে। আমরাও এই মাউলিনল্যান্ড গ্রামেই লাঞ্চ করেছিলাম, তবে একটু কস্টলি। এই ধরুন ভেজ থালি নেবে 150 টাকা অ্যাভারেজ, আর নন ভেজ নিলে 200 টাকার ওপরে। এখানে কিন্তু পুরো গ্রাম ঘুরতে গেলে আপনাকে পায়ে হেঁটেই ঘুরতে হবে, কারণ গাড়ি এর মধ্যে অ্যালাউ নেই। গাড়ি আপনার নির্দিষ্ট গ্যারেজে পার্কিং করা থাকবে, আপনাকে হেঁটে হেঁটেই গ্রাম ঘুরে দেখতে হবে। এই ডাউকি সাইড কিংবা মাউলিনল্যান্ড সাইডে বাসে করে, মেঘালয় ট্যুরিজমের বাসে করে আসলে এরা নেবে হচ্ছে 700 টাকা করে পার হেড। এটা মাথায় রাখবেন যদি বাসে ভ্রমণ করেন। একটা ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, শান্ত গ্রাম। সবথেকে যেটা ভালো লাগবে, মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে, আর এখানে বেশ কয়েকটি বাড়ি রয়েছে, সেই বাড়িগুলোও কিন্তু দেখতে বেশ সুন্দর। সময় খুব সুন্দর কেটে যাবে। আর ফটোগ্রাফির জন্য তো অসাধারণ জায়গা, মানে এর মতো ফটোগ্রাফির ল্যান্ডস্কেপ আর হয় না বললেই চলে। আমি আমাকে ঠোকর দিয়ে দেবো, ঠোকর দিয়ে দেবো। বেশ কয়েকটি বাঁশের তৈরি উঁচু উঁচু টাওয়ার আছে, যেগুলো চাইলে দেখে নিতে পারেন। 20 থেকে 30 টাকা করে টিকিট নেয় ওরা। চলে এসেছি আজকের দিনের আরেকটা দর্শনীয় স্থান। গাড়ি থেকে নেবে মিনিট 5-10 এখানে সময় কাটানোই যায়। আর এটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ বর্ডার। মাঝখানে এই তার কাটা দিয়ে জোড়া দেওয়াল, তার ডান পাশের ওপারে বাংলাদেশ, আর এদিকে বাঁ পাশে আমাদের ভারতবর্ষ। মানে এখানে দাঁড়িয়েও কিন্তু একটা বেশ দারুণ অনুভূতি হবে যে একটা দুই দেশের বর্ডারে দাঁড়িয়ে আছি। ফটোগ্রাফিও করা যেতে পারে নিশ্চিন্তে।
তারপর কিছুটা দূর এগোলেই রাস্তার ধারে আমরা দেখতে পাবো বরহিল ফলস। সেখানে গাড়ি দাঁড় করিয়ে সেখানেও মিনিট 10 কি 15 মিনিট মতো সময় কাটানো যায়, কিছু ফটোগ্রাফি করে তারপর আমরা এগোবো ডাউকির দিকে, কারণ বেশ খানিকটা রাস্তা। তারপর ডাউকি যাওয়ার পথে জ্যামও প্রচুর হয়। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি ডাউকি যান একটু ছোট্ট প্ল্যানিং করে যদি গেলে ভালো হয়, শুক্রবার করে গেলে ভালো হয়, কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত গাড়ি যাওয়া আসা করে, বেশ অনেক গাড়ি যাওয়া আসা করে এই পথ দিয়ে, যেটা শুক্রবারে কিন্তু টোটালি বন্ধ থাকে। সুতরাং শুক্রবারে ডাউকি যাত্রা করলে অনেকটা রাস্তা ফাঁকা দিয়েই ডাউকিতে যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। বাকি আদার দিনে গেলে কিন্তু অনেকটা জ্যাম পোয়াতে হবে। আর আমরা চলে এসেছি একদম ডাউকি নদীতে। ডাউকি নদীতে বোটিং শুরু হয়ে গেছে অলরেডি। আর বোটিংয়ের ব্যাপারে বলে রাখি, এখানে কিন্তু সরকারি বেসরকারি দুভাবেই বোটিং করা হয়, তবে আমি রিকমেন্ড করব সরকারি কাউন্টার থেকেই টিকিট কাটবেন, কারণ বেসরকারি বোটিং যে কাউন্টারগুলো আছে সেগুলো কিন্তু মানে ওরা যেটা বলে সেটা কিন্তু সবসময় করে না, এটা মাথায় রাখবেন। সরকারি কাউন্টার থেকে টিকিট কাটলে আপনি নিশ্চিন্তে বোটিং করুন। তার নির্দিষ্ট চার্ট আছে, ডেট চার্ট, যেমন 800 টাকা আছে একটা, আধ ঘন্টা ঘোরাবে, সেটা কোথাও দাঁড় করাবে না। আর একটা আছে 1000 টাকা, যেটা আপনাকে আধ ঘন্টার উপরে ঘোরাবে, নদীর একদম শেষ বরাবর নিয়ে যাবে, সেখানে নিয়ে গিয়ে একটা ছোট্ট আইল্যান্ড মতো আছে, সেখানে আপনাকে মিনিট 15 সময় দেবে আপনাকে দাঁড় করানোর, রিফ্রেশমেন্ট করানোর। আর সেখানে বেশ কিছু চা কফির দোকান আছে, স্ন্যাক্সের দোকান আছে, আপনি একটু সময় কাটাতে পারেন, ভালো লাগবে। আমরাও সেখানে সময় কাটিয়েছিলাম, কারণ আমরা 1000 টাকার বোটের টিকিট করেছিলাম, আমরা সেখানে গিয়ে কিছু নেবে সময় কাটিয়েছিলাম, একটু চা কফি খেয়েছিলাম, বেশ কিছু ফটোগ্রাফিও করেছিলাম। সর্বোপরি ডাউকি নদী মানে যেটা আমরা এতদিন ভিডিওতে কিংবা বইতে দেখে এসেছি, আজকে নিজের চোখে দেখলাম, বেশ পরিষ্কার। তবে এর থেকেও আরও ভালো পরিষ্কার দেখতে গেলে আপনাকে ডিসেম্বর জানুয়ারি মাসে আসতে হবে, একদম তাহলে কাঁচের মতো জলটা পাবেন। আমরা ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, পরিষ্কার ছিল ঠিকই, কিন্তু এর যে অ্যাকচুয়াল পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা ডিসেম্বর আর জানুয়ারি মাসেই পাওয়া যাবে। আর এই ডাউকি নদীর নৌকা বিহার আমাদের সারা জীবন মনে থাকবে, একটা দারুণ অভিজ্ঞতা। মানে আমরা প্রায় 1 ঘন্টা ঘুরেছিলাম। আমাদের যে মাঝি ভাই ছিল সে খুব ভালো লোক ছিল, সেখানকার ডিটেলস আমাদের সমস্ত কিছু বলছিল আর দারুণ ঘুরিয়েছিল। कितना जल है, पानी है? कितना पानी है? यहाँ थोड़ा कम है। अब एक नहीं ओ पूरा है नहीं और অনেক ज़्यादा জল, আমার ডুব জল আছে। এই ডাউকি নদী আজকে আমাদের শেষ পয়েন্ট, এখানে আমাদের ঘন্টাখানেক লেগেছে। আর এখান থেকে আমাদের আবার ফিরতে হবে প্রায় 100 কিলোমিটারের উপরে, তো সুতরাং খুব বেশি সন্ধে করলে হবে না। আমাদের অলরেডি এখানে পৌঁছাতেই দেরি হয়ে গেছিলো, আমাদের প্রায় 4টে বেজে গেছিলো, কারণ ওই বলেছিলাম রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তো সেইভাবে প্ল্যানিং করে আসবেন, ডাউকি নদীতে একটু বেলায় বেলায় আসার চেষ্টা করবেন। উনকট নদী, উনকট নদী। আমরা যখন নৌকা বিহার কমপ্লিট করে মানে ঘাটে যেখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে আমরা শুরু করেছিলাম, সেখানে নামার পথে
বেশ সুন্দর সূর্যাস্তও দেখতে পেয়েছিলাম। একটা দারুণ পরিবেশ ছিল। আর যেখানে আমাদেরকে নামাবে সেইখানেই কিন্তু বেশ মানে মোটামুটি 10 মিটারের মধ্যে বাংলাদেশ বর্ডার রয়েছে, যেখানে কিন্তু কোনো তার কাটার বেড়া নেই, শুধু জাস্ট কিছু নুড়ি পাথর সমানভাবে ফেলে রেখে দিয়ে বর্ডারটাকে মানে মার্ক করা হয়েছে। তবে এখানে সাবধানতা রাখতে হবে, ইন্ডিয়ার লোক ওপারে যায় না, বাংলাদেশের লোক এপারে আসে না। একদম বর্ডারের ধারে দাঁড়িয়ে বাংলাদেশের বেশ কিছু লোক বিভিন্ন রকমের বাংলাদেশের জিনিস বিক্রি করছে, আবার অনেকে বাংলাদেশের টাকাও বিনিময় করছে। আমিও একটা মানে বাংলাদেশের টাকা নিয়েছিলাম, আমাদের ইন্ডিয়ান মানি ওদেরকে দিয়ে আমি ওদের থেকেও একটা বাংলাদেশ রুপি নিয়েছিলাম, রুপি না টাকা বলে বাংলাদেশে, ওটাই নিয়েছিলাম। যাই হোক, আলটিমেটলি আমাদের খুব ভালোই লাগলো। মেঘালয়ের ডাউকি সাইটের তৃতীয় দিনের ভ্রমণ আজকে আমরা এখানেই শেষ করব। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালোই লাগলো। ইনফরমেশন যতটা পেরেছি দিতে চেষ্টা করেছি দিতে। আর এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আরেকবার রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করবেন, কমেন্টটা তো করবেনই, লাইক করবেন। বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম, সেগুলো শেয়ার করলাম। আর ভিডিওটা এখানেই শেষ হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।